হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ঘরে বাইরে স্বর্ণালী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি ভিডিওর ভয়েসটা যেখানে বসে দিচ্ছি, এখানে আশেপাশে কোথাও অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আমার ভিডিও ভয়েসটা দিতে খুবই অসুবিধা হচ্ছে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখে যেও। আজকে আমি আমার ছোট্ট গোপাল সোনার জন্য ভোগ তৈরি করে তাকে সেবা দিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমি যেহেতু গোপালের জন্য ভোগ তৈরি করছি, তো আমি খুবই অল্প করে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে চাল আর জল দিয়ে চাপা দিয়ে পায়েসের ভোগটা করার জন্য বাড়িতে তেমন কোনো জিনিস ছিল না। এখানে বাড়িতে শুধু ঠাকুর ঘরের মধ্যে রাখা ছিল ক্ষীর, খেজুর আর বাতাসের জন্য যে দুধটা রোজ থাকে সেটাই আজকে গোপালকে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ যে চাল আর জলটা ফুটে উঠেছিল, তো আমি এবার এখানে দুধটা দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পর অনেকক্ষণ একটু ফুটে গেলে আমি এখানে বাতাসাটা হাতে চাপ দিয়ে ভেঙে দিয়ে দেবো। এরপর বাতাসাটা দিয়ে অনেকক্ষণ ফোটার পর পায়েসটা যখন হয়েই আসবে, তখন এখানে ক্ষীর খেজুরটা দেওয়া হয়ে যাওয়ার পর পায়েসটা যে একটু এখানে হালকা হয়েছিল, এটাকে একটু ঘন করে নিয়ে এবার নামিয়ে নেব। এবার দেখো, পায়েসটা এখানে কিন্তু খুবই গরম ছিল, যেহেতু সবে সবে নামিয়েছি, তাই আমি এটাকে বাটির মধ্যে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে বালতির জলে ঠান্ডা করে নিই। পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার ছোট্ট গোপসোনাকে খাইয়ে দিলাম। বন্ধুরা, আমার হাতের কাছে যা ছিল গোপালের জন্য আমি একদমই সিম্পল ভাবে পায়েসের ভোগ রান্না করে গোপালকে খাইয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে, আর এরই সাথে তোমরা কেমন ভাবে তোমাদের গোপাল সোনাকে ভোগ সেবা করো অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে আসবো। টাটা, সবাই ভালো থেকো।